হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে খুব একটা ভালো নেই। কারণ হচ্ছে বনু সকালে ফোন করলো, করে বলল যে মা নাকি হঠাৎ করে পড়ে গেছে, আবার হাতে খুব চোট লেগে গেছে, প্লাস হাত ফুলে গেছে আর মায়ের প্রচণ্ড হাতে যন্ত্রণা হচ্ছে। তো সেইটা শুনে আমি আর থাকতে পারলাম না, আমার এতটাই খারাপ লাগছে যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমার চোখ মুখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো। আমি ইমিডিয়েট ডাক্তারকে ফোন করলাম, চন্দননগরে ডাক্তারকে। ডাক্তারবাবু আজকে বসছে। তো আমি আমি যাচ্ছি মাকে ওখানে ডাক্তার দেখানোর জন্য, আর বোনও ওখান থেকে মাকে নিয়ে আসছে চন্দননগরে। আমি বুঝতেও পারছি না কতটা কি হয়েছে, তো চলো যাই, গিয়ে তারপরে তোমাদেরকে বলছি। আর আমি না বেশি কথাও বলতে পারছি না এখন। এখন ডাক্তার দেখালাম মাকে, ডাক্তার এক্স রে করতে দিয়েছে। ডাক্তারবাবু বললো যে এক্স রে ছাড়া আমি কিছু বলতে পারছি না। তো আমরা এখন এক্স রে করানোর জন্যই যাচ্ছি। দেখি সামনেই বললো একটা এক্স রে ক্লিনিক আছে। তো চলো আগে এক্স রেটা গিয়ে করিয়ে নিই, তারপরে আবার ডাক্তার সেই এক্স রে রিপোর্ট নিয়ে আবার ডক্টরের কাছে যাব। গিয়ে তারপরে জানতে পারবো কি হয়েছে। আমরা এখন এক্স রে করাতে চলে এসেছি, মা ভিতরে আছে। মা, বনু, তোতন সবাই ভিতরে আছে। আর চলো আমি ভিতরে যাই, গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে মায়ের হাতের পরিস্থিতিটা দেখো। এখনো এক্স রে হয়নি, একজনকে করাচ্ছে বলে তো মাকে এখানে বসিয়ে রেখেছে। দেখো মায়ের হাতটা কতটা ফুলে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো। আমার তো দেখলেই ভয় লেগে যাচ্ছে। নর্মালি হাতের সামনেটা দেখো আর হাতের কবজিটা দেখো কতটা পরিমাণে ফুলে গেছে, ফুলে পুরো চিকচিক করছে। জানি না এক্স রে রিপোর্টে কি আসবে। তো সেটা নিয়ে আমরা সবাই খুব টেনশানে আছি। এখন মাকে এক্স রে করানোর জন্য ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আর মায়ের না খুব কষ্ট হচ্ছে, জানো তো, মা থাকতে পারছে না। মা বারে বারে বলছে হাতে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। আর ওই যে এক্স রে করছে সেই দাদা বলছে আর কিছুক্ষণ কষ্ট করুন, এক্স রেটা হয়ে যাক, তারপরে ডাক্তার দেখে বলবে কি হয়েছে। আর এক্স রে নিয়েও দেখো বেরিয়ে পড়েছি। এক্স রে রিপোর্ট দেয়নি, প্লেটটা দিয়েছে, বললো রিপোর্ট এখন পাবো না। তো এটাই ডাক্তারবাবুকে দেখাই, বললো এটা দেখালে ডাক্তারবাবু বলে দিতে পারবে কি হয়েছে। তো তাড়াতাড়ি করে হাঁটছি। আর মাকে আস্তে আস্তে নিয়ে আসছে, বোনও নিয়ে আসছে। আমি একটু আগিয়ে আগিয়ে হেঁটে যাচ্ছি। তো দেখি ডাক্তারবাবু কি বলে। তো চলো যাই, গিয়ে ডাক্তারবাবুকে দেখাই, তারপরে তোমাদেরকে বলছি। এখন আমরা ডাক্তারের চেম্বারে চলে এসেছি, কিন্তু ডাক্তারের চেম্বারের ভিতরে একজন পেশেন্ট আছে। তাই পেশেন্ট বেরিয়ে গেলেই আমরা ঢুকবো। আর দেখো আমরা যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে, মায়ের হাতটা ভেঙে গেছে। মাকে 1.5 মাস এখন এরকমভাবে থাকতে হবে। আর সকাল থেকে মায়েরও সেইভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি। এখন আমরা ডাক্তারখানা থেকে বেরিয়ে গেছি, তো এবার বেরিয়ে দেখি একটুখানি কিছু খাওয়া দাওয়া করে বাড়ি যাব। আমাদেরও ভালো লাগছে না, সবাইরই মন মেজাজ খারাপ, আর মায়েরও দেখো চোখ মুখের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে। তো চলো বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। এখন আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসতেও অনেকটা লেট হয়ে গেছিলো, কারণ ট্রেনটা অনেকটা লেট ছিল, তাই এখন সন্ধেও হয়ে গেছে। এখন প্রায় 5:30 বেজে গেছে। আর রাত্রের জন্য সেরকমভাবে কিছু রান্না করব না, একটু রুটি আর আলুর তরকারি করব। মায়ের শরীরটা খারাপ লাগছে তাই মা একটু শুয়ে পড়েছে। তো চলো ভিডিওটা আমি আর বাড়াবো না, ভিডিওটা এই পর্যন্তই। আমার আর আজকে কিছু বলার নেই, কারণ আমাদের মন মেজাজ সবাইরই খুব খারাপ। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।